অর শেপার্ড বয় ইন এ ভিলেজ। এক গ্রামে এক দুষ্ট রাখাল ছেলে ছিল। তাহলে কাউবয় মানে হলো রাখাল ছেলে, আর শেপার্ড যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা হবে মেষপালক। কিন্তু গল্পটা কিন্তু একই। পরীক্ষার হলে কাউবয় থাকতে পারে, পরীক্ষার প্রশ্নপত্রে কাউবয় থাকতে পারে, অথবা শেপার্ড লেখা থাকতে পারে। এক গ্রামে এক দুষ্ট রাখাল ছেলে ছিল। হি গ্রেসড হিজ কাউস বিসাইড আ ফরেস্ট। এখানে গ্রেসড শব্দের অর্থ হলো চড়াতো। বিসাইড আ ফরেস্ট বনের ধারে বা বনের পাশে, সে বনের ধারে গরু চড়াতো। তার এখানে হলো সাবজেক্ট, এখানে হলো ভার্ব। আমরা জানি যে সাবজেক্ট বাক্যের শুরুতে থাকে আর ভার্ব থাকে বাক্যের শেষে, ইংরেজিতে। বাংলায় বা ইংরেজিতে সাবজেক্ট থাকে শুরুতে। এভাবে আপনারা মিলিয়ে মিলিয়ে পড়বেন এবং মুখস্থ না করে একটু বুঝে পড়ার চেষ্টা করবেন। হি ইউজ টু মেক আ ফান উইথ দ্য পিপল ক্রাইং টাইগার টাইগার। সে বাঘ বাঘ বলে লোকজনের সাথে মজা করত। ইউজ টু মেক এ ফান অর্থ হলো মজা করত। ক্রাইং মানে বলে, অর্থাৎ চিৎকার করে বলে বলে। দ্য ভিলেজার্স কেম টু হেল্প হিম হিয়ারিং হিজ ক্রাইং। হিয়ারিং হিজ ক্রাইং অর্থ হলো তার চিৎকার শুনে। দ্য ভিলেজার্স অর্থ হলো গ্রামবাসীরা। দ্য ভিলেজার্স কেম টু হেল্প হিম হিয়ারিং হিজ ক্রাইং। তার চিৎকার শুনে গ্রামবাসীরা তাকে সাহায্য করতে ছুটে আসতো। কেম অর্থ হলো আসতো। বাট হোয়েন দে উড কাম নিয়ার দে ফাউন্ড নো টাইগার। কিন্তু যখন তারা কাছে আসতো তারা কোনো বাঘ পেত না, অর্থাৎ তা বাঘ দেখতে পেত না। দেন তখন দ্য কাউবয় ইউজ টু বাস্ট ইন্টু লাফটার। বাস্ট ইন্টু লাফটার অর্থ হলো হাসিতে ফেটে পড়ত। তখন সে হাসিতে ফেটে পড়ত। দ্য ভিলেজার্স উড রিটার্ন উইথ আ শক। এতে গ্রামবাসীরা দুঃখ পেয়ে ফিরে যেত। রিটার্ন মানে হলো ফিরে যাওয়া, উড পাস্ট অর্থ প্রকাশ করে, এজন্য যেত উচ্চারণ হয়েছে। আর শক অর্থ হলো দুঃখ পেয়ে। এতে গ্রামবাসীরা দুঃখ পেয়ে ফিরে যেত। ওয়ান ডে হি ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড অ্যাট আফটারনুন। একদিন বিকেলে সে মাঠে গরু চড়াচ্ছিল। ওয়াজ গ্রেজিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চড়াচ্ছিল। সাডেনলি হি শ আ টাইগার। হঠাৎ সে বাঘ দেখতে পেল। স অর্থ হলো দেখতে পাওয়া। হি বিকেম অ্যাফ্রেড অ্যান্ড শাউটেড সেইং টাইগার টাইগার। সে ভয় পেল, অ্যাফ্রেড অর্থ হলো ভয়। সে ভয় পেয়ে গেল এবং বাঘ বাঘ বলে চিৎকার করলো। শাউটেড অর্থ হলো চিৎকার করলো। বাট নো বডি কেম টু হেল্প হিম। কিন্তু কেউ তাকে সাহায্য করতে এলো না। হি ট্রাইড টু ক্লাইম্ব আপ আ ট্রি বাট ফেইলড। সে গাছে উঠতে চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। ক্লাইম্ব আপ অর্থ হলো উঠতে। টু ক্লাইম্ব আপ থাকার কারণে এর অর্থ প্রকাশগুলো হলো উঠতে। দ্য টাইগার অ্যাটাকড সুইফটলি অ্যান্ড কিলড হিম। বাঘ সুইফটলি অর্থ হলো দ্রুত, অ্যাটাকড অর্থ হলো আক্রমণ করে। বাঘ দ্রুত আক্রমণ করে মেরে ফেললো। কিলড হিম মানে তাকে মেরে ফেললো। ইফ হি ডিডেন্ট টেল আ লাই, যদি সে মিথ্যা না বলতো, পিপল উড কাম টু সেভ হিম। লোকজন তাকে বাঁচাতে পারত। ইট ইজ প্রুভ দ্যাট, এটাই প্রমাণিত যে নোবডি বিলিভস আ লায়ার। নোবডি বিলিভস আ লায়ার, এটা প্রমাণিত যে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। সো উই শুড নট টেল আ লাই মেকিং আ ফান। তাই কত করে আমাদের মিথ্যা বলা উচিত নয়, কোনোভাবেই আমাদের মিথ্যা বলা উচিত নয়। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটন চেপে দিন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।